আসুন আজ এই বিষয়ের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব, সাহসিকতা ও বিশ্বাস। সাহসিকতা এবং বিশ্বাস আমাদের বিশ্বাসের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ নেয়। আজ আসুন এই বিষয়ে বাইবেল থেকে অধ্যয়ন করি। যখন বিশ্বাসের কথা আসে, তখন আপনাদের কোন পুস্তকের কথা মনে পড়ে? আসুন ইব্রিয় 11 অধ্যায়ে 1 পদ দেখি। আর বিশ্বাস কি? প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। বিশ্বাস হল খুবই গুরুত্বপূর্ণ জিনিস যা আমাদের আশা এবং ইচ্ছাকে পূর্ণ করতে সক্ষম করে। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসের ক্ষেত্রে ঈশ্বর এতে কতটা খুশি হন? আসুন 6 পদ দেখি। কিন্তু বিনা বিশ্বাসে কি সাধ্য নয়? প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। বিশ্বাস ছাড়া আমরা কখনো ঈশ্বরকে খুশি করতে পারব না। বিশ্বাসের সাথে যখন আমরা প্রচার করি, তখন সেই পরিণাম পাই যা ঈশ্বরকে খুশি করে। বিশ্বাস থাকলে আমাদের হৃদয় সাহসও আসে। ভাই ও বোনেরা, কখন আমরা ভয় করি? বিশ্বাস হারিয়ে ফেললে আমরা তখন ভয় করি। কিন্তু বিশ্বাস থাকলে আমাদের হৃদয় সাহসে পূর্ণ থাকে। 6 পদ বলছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা। বিশ্বাসে নোহ, যাহা যাহা তখন দেখা যাইতেছিল না, এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন। ঈশ্বর তাঁর লোকেদের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিশ্বাস রাখতে অনুরোধ করেছেন। ঈশ্বর চেয়েছিলেন নোহ বিশ্বাস রাখুক। আসুন 8 পদ দেখি। বিশ্বাসে অব্রাহাম যখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইবেন, সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। কেবল ঈশ্বরের উপর নির্ভর করে তিনি গিয়েছিলেন। 11 পদ, বিশ্বাসে স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন। আসুন 23 পদ দেখি। বিশ্বাসে মোশি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতামাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন, কেননা তাহারা দেখিলেন শিশুটি সুন্দর, আর রাজার আজ্ঞাতে ভীত হইলেন না। এখানে আমরা দেখতে পাই যে মোশিকে বড় করার জন্য মোশির পিতামাতাও ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন। 24 পদ, বিশ্বাসে মোশি বলীয়প্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। এখানে আমরা অনেক ধরনের বিশ্বাস দেখতে পাই। সেই বিশ্বাস যা ঈশ্বর চেয়েছিলেন যে মোশি রাখুক, সেই বিশ্বাস যা ঈশ্বর চেয়েছিলেন যে মোশির পিতামাতা রাখুক, সেই বিশ্বাস যা ঈশ্বর চেয়েছিলেন যে সারা রাখুক, এবং সেই বিশ্বাস যা অব্রাহাম রাখুক, এবং সেই বিশ্বাস যা ঈশ্বর চেয়েছিলেন যে নোহ রাখুক। তাহলে এই যুগের লোকেরা কোন ধরনের বিশ্বাস রাখুক বলে ঈশ্বর চান? বিশ্বাসের পূর্বপুরুষদের সেই জিনিসের উপর বিশ্বাস ছিল যা ঈশ্বরের সাথে সম্পর্কিত। ঈশ্বর চান যেন সমগ্র মানবজাতি তাঁর সাথে সম্পর্কিত বিষয়ের উপর বিশ্বাস রাখে। ঈশ্বর যেমন চেয়েছিলেন তেমন বিশ্বাস নিয়ে অব্রাহাম জীবন যাপন করেছিলেন, এবং নোহ, সারা, মোশি এবং মোশির পিতামাতাও তেমনই করেছিল। তারা সকলেই সেই পথে চলেছিল যে পথে তারা চলুক বলে ঈশ্বর চেয়েছিলেন। তাদের পথে তারা সাহসী বিশ্বাস দেখিয়েছিল। প্রত্যেক যুগে তারা শর্তহীনভাবে ঈশ্বরের বাধ্য হয়েছিল সেই বিশ্বাস রেখে যা ঈশ্বর চেয়েছিলেন। তারপর কি ঘটেছিল? তারা যা আশা করেছিল তা বাস্তবে প্রকট হয়েছিল। বিশ্বাস এমন কোনো জিনিস নয় যা আমরা দেখতে পাব, কিন্তু এটা আমরা যা আশা করছি সেটাকে সত্যি করার ভূমিকা পালন করে।
বিশ্বাস অদৃশ্য জগতের জিনিসগুলিকে দৃশ্য জগতের জিনিসের মতো করে গঠন করে। এটাই বিশ্বাস। তাহলে এই যুগে আমরা কেমন বিশ্বাস রাখি বলে ঈশ্বর চান? আসুন মথি 24 অধ্যায় 14 পদে যাই। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। এটা কার বাক্য? এটা হলো সেই বাক্য যা যিশু 2000 বছর আগে বলেছিলেন, যখন তিনি শরীর ধারণ করে এই জগতে এসেছিলেন। তিনি বলেছিলেন যে সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য রাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচার করা হবে। তারপর এই পৃথিবীর অস্তিত্ব থাকার মতো আর কোনো কারণ বাকি থাকবে না। এই জগতের জীবন শেষ হবে এবং নতুন আকাশ ও নতুন পৃথিবী আমাদের দেওয়া হবে। স্বর্গরাজ্য, যেখানে কোনো মৃত্যু, ব্যথা এবং কষ্ট আর থাকবে না। সেই মহিমাময় জগৎ খুলে যাবে। তাহলে আমাদের এখন কোন ধরনের কাজ করা উচিত? যখন ঈশ্বর নোহকে একটা জাহাজ প্রস্তুত করতে আজ্ঞা দিয়েছিলেন, ঈশ্বর যা আজ্ঞা করেছিলেন নোহ তা পালন করেছিলেন। আর যিহোশুয়াকে যখন জিরিহ নগরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে জোরে চিৎকার করতে বলা হয়েছিল, তখন সে তা করেছিল। ঈশ্বর চেয়েছিলেন তারা এইরকম বিশ্বাস রাখুক। ঈশ্বর চেয়েছিলেন গিদিয়নের যোদ্ধারা মিদিয়নীয়দের পরাজিত করে ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যথেষ্ট বিশ্বাস রাখুক। ঈশ্বর চান আমরা যেন এই ধরনের বিশ্বাস রাখি। পিতার যুগে বা পুত্রের যুগে সুসমাচার সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারেনি। কেবলমাত্র পবিত্র আত্মার যুগে এটা করা হবে এবং আমাদের উপর এই মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈশ্বর এই শেষ যুগে আমাদের এটা করতে অনুরোধ করেছেন। আসুন দেখি মথি 28 অধ্যায় 18 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। ঈশ্বর আমাদের এটা করতে আজ্ঞা দিয়েছেন এবং এর যোগ্য বিশ্বাস রাখতে বলছেন। ওহো, এই ছোট চার্চ কখন সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার ছড়াতে পারবে? এটা করাটা অনেক কঠিন বলে মনে হতে পারে। কিন্তু যারা তাঁর বাক্যে বিশ্বাস করে এবং সেটা সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা করে, ঈশ্বর তাদের জন্য পথ খুলে দেবেন। যখন তারা ইংল্যান্ডে যান, তখন ইংল্যান্ডে পথ খুলে যায়। যখন তারা ফ্রান্স এবং জার্মানিতে যান, ফ্রান্স এবং জার্মানিতে পথ খুলে যায়। যখন তারা দক্ষিণ আমেরিকায় প্রচার করেন, তখন দক্ষিণ আমেরিকায় সুসমাচারের পথ খুলে যায়। যখন তারা উত্তর আমেরিকা, রাশিয়া, ব্রাজিলে করেন, তখন উত্তর আমেরিকা, রাশিয়া, ব্রাজিলেও পথ খুলে যায়। ঈশ্বর যে স্থানে যেতে আজ্ঞা দিয়েছেন, তারা যখন সেই স্থানে যান এবং বিশ্বাসের সাথে সুসমাচার কাজ শুরু করেন, তখন এমন একটিও স্থান থাকে না যেখানে সুসমাচারের দরজা খোলে না। এই পৃথিবী ছোট। আপনারা ব্রহ্মাণ্ডের সম্বন্ধে ভিডিও দেখেছেন, তাই না? আপনারা দেখেছেন যে পৃথিবী কতটা ছোট। আমাদের ঈশ্বর এই পৃথিবীকে বালতির মধ্যে এক ফোঁটা জলের মতো এবং পাল্লায় লেগে থাকা ধূলিকণার মতো মনে করেন। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে এই পৃথিবীকে দেখলে এটা খুবই ছোট। আমরা যতটা পারি লোকেদের কাছে সুসমাচার পৌঁছে দিলেও এবং তাদের স্বর্গের পথ ও স্বর্গের মহিমা জানানোর পরেও তারা যদি বিশ্বাস না করে, তাহলে সেখানে আর আমাদের কিছু করার নেই। কিন্তু যদি এমন লোক থাকে যারা এখনও পর্যন্ত এই সুখবর শোনেনি, তাহলে আমাদের অবশ্যই তাদের জানানো দরকার। আমাদের অবশ্যই তাদের শেখানো এবং তাদের শোনার সুযোগ দেওয়া উচিত। সেই জন্যই ঈশ্বর বলেছেন, যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। সমস্ত জাতির মধ্যে আমাদের কাউকেই বাদ দেওয়া উচিত নয়। ঈশ্বর আমাদের, যারা ঈশ্বরের বাক্যের বিষয়ে সাক্ষ্য দেয়, তাদের জগতের মধ্যে সবথেকে উচ্চ করছেন। ঈশ্বর আমাদের সমস্ত জাতিকে কি করার আদেশ দিয়েছেন? শিষ্য করতে বলেছেন, শিক্ষক নয়। এটাই হল ভবিষ্যদ্বাণী।
যদি আমরা শুধু যাই তাহলে লোক শেখার জন্য অপেক্ষা করে আছে। ভাই ও বোনেরা, সুসমাচার এই মহিমাময় কার্যের সাথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবথেকে বেশি যা দরকার তা হল সাহসিকতা। যার বিশ্বাস আছে তার কাছে সাহসও থাকবে, কিন্তু যার বিশ্বাস নেই তার কাছে সাহস থাকবে না। যদি আমরা ভয় ও দ্বিধার সাথে প্রচার করি, ঈশ্বর কখনোই আমাদের প্রতি খুশি হবেন না। যেহেতু ঈশ্বর খুশি হবেন না, তাই আমাদের কোনো ফলও দেবেন না। ঈশ্বরও এই চিন্তা করে দিতে দ্বিধাবোধ করবেন যে আমার তাকে একটা ফল দেওয়া উচিত নাকি নয়। আমাদের সাহসিকতার প্রয়োজন, আমাদের আত্মবিশ্বাস থাকা আবশ্যক। আপনারা গিদিয়নের ইতিহাস খুব ভালোভাবেই জানেন। মিদিয়নীয় সৈন্যের সংখ্যা ছিল 1,35,000। তাদের কাছে ভালো অস্ত্রও ছিল, শক্তিশালী উট, ঘোড়া, তলোয়ার, বর্শা, ধনুক, তীর। ইসরায়েলীয় সেনাদের থেকে অনেক ভালো অস্ত্র তাদের কাছে ছিল। মিদিয়নীয়রা ছিল 1,35,000 এবং ইসরায়েলীয়রা ছিল 32,000। সংখ্যায় একটা বিরাট বড় পার্থক্য ছিল। ইসরায়েলীয়রা অনেক কম ছিল। কিন্তু যারা ভয়ে কাঁপছিল, ঈশ্বরের উদ্ধার কার্য সম্পূর্ণ করার জন্য তাদের কোনো প্রয়োজন ছিল না। ঈশ্বর অনেক চাননি, কতজনের সাহসী বিশ্বাস আছে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। গিদিয়নের যোদ্ধাদের মনোনীত করার সময় ঈশ্বর কি শর্ত দিয়েছিলেন? যে কেউ ভয়ে কাঁপছে সে ফিরে যেতে পারে। এই যুগেও আমাদের গিদিয়নের যোদ্ধাদের মতো বিশ্বাসের প্রয়োজন। যেহেতু আমরা যিহোশুয়ের মিশনের যুগে বাস করছি, তাই আমাদের অবশ্যই যিহোশুয় ও তার সৈন্যদের মতো বিশ্বাস দরকার। যেহেতু তাদের নিশ্চিত বিশ্বাস ছিল যা ঈশ্বরের উপর নির্ভর করে, তাই সর্বদা তারা সাহসী ছিল ও ভয় করেনি। ঈশ্বর বলেছিলেন, যারা ভয় করে তারা যুদ্ধে একটা বাধা হয়ে দাঁড়াবে। এটা সেই যুদ্ধ নয় যেখানে শুধু অনেক লোক হলেই জয়ী হওয়া যাবে। যখন তারা শুনেছিল যে যারা ভয় পাচ্ছে তারা ফিরে যেতে পারে, তখন 10,000 জনকে ফেলে রেখে 22,000 জন ফিরে গিয়েছিল। এটা দেখায় যে তারা একটু হলেও ভয় পেয়েছিল। সেই বাকি থাকা 10,000 জনকে কি ঈশ্বর 1,35,000 জনের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন? ঈশ্বর এই চিন্তা করে তাদের আরেকটা পরীক্ষা দিয়েছিলেন যে যদি পরিস্থিতি বদলে যায়, তাহলে তখনও এমন কেউ প্রকট হবে যারা ভয়ে কাঁপবে। জলের দিকে নেমে যাও, তাদের জল পান করতে বলা হয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই জল পান করার জন্য হাঁটুপাত করেছিল এবং মাত্র 300 জন তাদের হাতে করে তুলে জল পান করেছিল। তাদের চেতনাহীন আচরণ দেখে ঈশ্বর তাদের আলাদা করেছিলেন, যারা শেষ পর্যন্ত বিশ্বাস রেখে শত্রুদের সামনে আত্মসমর্পণ করবে না এবং যারা আত্মসমর্পণ করবে। ঈশ্বর জানতেন যে যারা হাঁটুপাত করেছে তারা কোনো না কোনোদিন পরিস্থিতির সামনে হাঁটুপাত করবে। তাই যারা হাঁটুপাত না করে জল পান করেছিল, সেই 300 জনকে মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছিলেন। 300 পুরুষ বনাম 1,35,000 জন। সেই সময়ে আজকের মতো কোনোরকম বিধ্বংসী অস্ত্র ছিল না। যুদ্ধের জন্য সবথেকে নিশ্চিত জিনিস ছিল সৈন্য সংখ্যা। তখনকার দিনে এটা বলাটা অনেক বেশি হতো না যে অধিক সৈন্য থাকা সেনারা যুদ্ধে জয়ী হবে। কিন্তু এখন 300 জনকে 1,35,000 জনের বিরুদ্ধে যুদ্ধ করতে হতো। এতে জয়ী হওয়াটা পুরোপুরি অসম্ভব বলে মনে হচ্ছিল। এখানে গিদিয়ন এবং তার যোদ্ধারা কতটা সাহসী ছিল সেটা দেখে আমাদের শেখা এবং বোঝা উচিত যে ঈশ্বর কি চান যে এই যুগে আমাদের কি থাকুক। যখন গিদিয়ন 300 জন সৈন্যকে নিয়ে মিদিয়নীয়দের দিকে এগিয়ে গিয়েছিল, তারা সকলে ঘটের মধ্যে তাদের মশাল লুকিয়ে রেখেছিল। ঘট ভেঙে তারা মশাল উঁচু করেছিল এবং তুড়ি বাজিয়েছিল। আর কি করেছিল? তারা সকলে জোরে চিৎকার করেছিল, সদাপ্রভু ও গিদিয়নের খড়গ। তারা ঘট ভেঙেছিল এবং এখানে ওখানে তুড়ি বাজিয়েছিল, আর ঘট ভাঙার শব্দ নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। এখানে ওখানে ভাঙার শব্দ শোনা যাচ্ছিল। তাদের চারপাশে জোরে তুড়ি বাজছিল। আর ঘুমন্ত মিদিয়নীয়রা জেগে উঠেছিল
এবং ভেবেছিল যে তাদের শত্রুরা তাদের ছাউনির কাছে পৌঁছে গেছে। তখন অন্ধকার থাকায় আশেপাশের সকলকেই তারা শত্রু বলে ভেবেছিল, আর তাই তারা একে অপরকে মারতে শুরু করেছিল। এইভাবে 1,20,000 জন মারা পড়েছিল। ভাই ও বোনেরা, বাইবেলে লেখা সমস্ত কিছুই কি আমাদের শিক্ষার জন্য লেখা হয়নি? এখানে একটি শিক্ষা অবশ্যই আমাদের খুঁজে পাওয়া উচিত। যদিও আমাদের সুসমাচার প্রচার করার মিশন দেওয়া হয়েছে, যদি আমরা যথেষ্ট সাহসী না হইয়ে দ্বিধা করি, তাহলে প্রতিপক্ষের আত্মা ঠিক মিডিয়ানীয়দের মতো আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু যখন ইসরায়েলীয়রা ঘটগুলি ভেঙেছিল, তাদের মশাল উঁচু করে তুলেছিল এবং জোরে চিৎকার করেছিল, তখন তাদের আশেপাশে কি ঘটতে শুরু করেছিল? সেগুলি ঈশ্বরের পক্ষে বদলাতে শুরু করেছিল। তারা জোরে চিৎকার করায় ঈশ্বর সমস্ত কিছু বিপরীতমুখী করে দিয়েছিলেন। সময় যাওয়ার সাথে সাথে অপরপক্ষ দুর্বল থেকে আরও দুর্বল হয়ে গিয়েছিল। এই পক্ষে কেউই আঘাত পায়নি। তারা শুধুমাত্র তুড়ি বাজাতে ও চিৎকার করতে থাকে যে, সদাপ্রভু ও গিদিওনের খড়গ। সেই 300 লোক যদি বিনা বিশ্বাসে এই ভেবে সেখানে যেত যে, আমাদের চিৎকারে যদি তারা জেগে ওঠে, তাহলে আমাদের উপর তারা পাল্টা আক্রমণ করবে ও মেরে ফেলবে, তাহলে কি ঘটত? যদি তারা এই চিন্তা করে চিৎকার করত, তাহলে শেষে তাদের চিৎকার ব্যর্থ হতো। পরিস্থিতি হয়তো তাদের চিন্তা অনুসারে হতো এবং তারা পাল্টা আক্রমণও করত। কিন্তু তারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে সেটা করেছিল। তারা আত্মবিশ্বাসের সাথে জোরে চিৎকার করেছিল। যেহেতু তারা সাহসের সাথে চিৎকার করেছিল, তাই অপরপক্ষ ভেবেছিল তারা খুবই সাহসী, তারা নিশ্চয় সংখ্যায় অনেকজন, তারা এমনকি কল্পনাও করেনি যে 300 জন এসেছে। তাই তারা চোখের সামনে যাকেই দেখতে পেয়েছিল তাকেই শত্রু বলে ভেবেছিল এবং একে অপরকে মারতে শুরু করেছিল। ভাই ও বোনেরা, এই জন্যই আমাদের সাহসিকতা দরকার। যখন ঈশ্বর গিদিওনের যোদ্ধাদের বেছেছিলেন, সেখানে আর অন্য কোনো যোগ্যতা ছিল না। সম্পদ, ভালো স্বাস্থ্য বা অনেক জ্ঞান, এরকম জিনিস বেকার ছিল। যোদ্ধা নির্বাচনের জন্য যোগ্যতা ছিল যে ঈশ্বরের প্রতি কার সম্পূর্ণ বিশ্বাস ছিল। বাইবেল বলে যে এই সময় আমরা সুসমাচারের সৈন্য হিসাবে আহত হয়েছি, তাই না? এটা আরও বলে, সৈন্য হিসাবে কাজ করা এক ব্যক্তি কখনোই অসামরিক বিষয়ে জড়িত হয় না, সে তার কমান্ডিং অফিসারকে সন্তুষ্ট করতে চায়। আমাদের শুধু ঈশ্বরকে সন্তুষ্ট করার ইচ্ছার প্রতি মনোযোগ দেওয়া এবং এটা অনুসরণ করা উচিত। ইসরায়েলীয়দের সাহসিকতা মিডিয়ানীয়দের অত্যাচার থেকে তাদের রক্ষা করার জন্য প্রেরক শক্তি হয়েছিল। তাদের সাহসিকতা কোথায় থেকে এসেছিল? তাদের বিশ্বাস থেকে এটা এসেছিল। তারা চিন্তা করেছিল, যেহেতু ঈশ্বর আমাদের সাথে আছেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একেবারেই ভয় পাব না। যখন আপনারা ভয় অনুভব করেন, তখন শনিগ্রহ থেকে পৃথিবীর আকৃতির বিষয়ে চিন্তা করুন। আপনাদের কি মনে আছে পৃথিবীকে কেমন দেখতে লাগে? এটা একটা ছোট বিন্দুর মতো। এই ছোট গ্রহে কারোর গর্ব করার কিছু নেই, তার যতই উচ্চপদ থাকুক না কেন, সে যতই ধনী হোক না কেন এবং তার যতই গভীর জ্ঞান থাকুক না কেন। ঈশ্বর আমাদের সকলকে স্বর্গীয় রাজকীয় যাজক হিসাবে নিযুক্ত করেছেন। কেউই অন্যের থেকে উচ্চ, ধনী বা বড় নয়। যখন আমরা শক্তিশালী রূপে এই সুসমাচার প্রচার করি, তখন আশেপাশের সবকিছু বদলে যায়। আসুন নিশ্চিতরূপে আমরা এটা মনে রাখি। যিহোশুয়ার সেনার ক্ষেত্রেও কি একই ছিল না? জিরিহোর চারপাশে তাদের 7 বার ঘোরা পর্যন্ত নগরের লোকেরা খুবই সাহস দেখিয়েছিল। তারা চিন্তা করেছিল, তারা আমাদের ভয় পেয়েছে, কারণ আমরা নিখুঁতভাবে সজ্জিত। তারা আমাদের আক্রমণ করতে পারবে না। 7 দিন ধরে তারা এরকম চিন্তা করেছিল। কিন্তু কিছু ঘটার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছিল।
সেটা কি ছিল? যখন তাদের সাহসের সাথে চিৎকার করতে বলা হয়েছিল, তারা কি করেছিল? তারা সকলে একসাথে জেরিহোর দিকে চিৎকার করেছিল। তখন কি হয়েছিল? নগরের প্রাচীর নিজে থেকেই পড়ে গিয়েছিল। আপনাদের কি মনে হয় ঈশ্বর কেন এই ইতিহাস বাইবেলে লিখেছেন? কারণ তিনি আমাদের একটা শিক্ষা দিতে চেয়েছিলেন। গিদিয়ন এবং যিহোশুয়ের ইতিহাস থেকে আমরা আসলে যা শিখতে পারি তা হল আমাদের সাহস থাকা দরকার। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে থাকা সাহসিকতা। অত্যাধিক বা বেপরোয়া সাহসকে আসল সাহসিকতা বলা যায় না। শুধুমাত্র যখন আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ে রাখি, আমরা সত্যিকারের সাহসিকতা রাখতে পারব, তাই না? এরকম সাহসিকতার সাথে আমাদের অনেক সদস্যরা সুসমাচার প্রচার করেছেন। তখন আশ্চর্য কিছু ঘটেছিল যে লোকেরা শুধু না, ধন্যবাদ বলে পাশ দিয়ে চলে গিয়েছিল, তারা বদলাতে শুরু করেছিল। সদস্যরা প্রতিদিন ঈশ্বরের সাহায্যে ফল উৎপন্ন করেছিলেন। ঈশ্বর কেন তাদের অনেক ফল উৎপন্ন করতে দিয়েছেন? কারণ তারা ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। তারা শুধু অভ্যাসের জন্য নয়, কিন্তু আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন। তারা বিশ্বাসের সাথে ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দিয়েছিলেন। তাই ঈশ্বর দিনের পর দিন উদ্ধার পাওয়া লোকেদের সংখ্যা বৃদ্ধি করেছিলেন। এখন আমরা ভবিষ্যদ্বাণীর যুগে বাস করছি এবং সবকিছুকে ভবিষ্যদ্বাণীর দৃষ্টিকোণ থেকে দেখছি। এই যুগে আমাদের সম্পূর্ণভাবে যা প্রয়োজন তা হল বিশ্বাস এবং সাহসিকতা। যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে সাহসও থাকবে। তাই আমাদের কখনোই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। ইসরায়েলীয়দের কনান দেশে প্রবেশের ঠিক আগে ঈশ্বর মোশিকে যিহোশুয়কে সাহসী হওয়ার শিক্ষা দিতে বলেছিলেন। যিহোশুয় তার জীবনের শেষ সময়ে ইসরায়েলের নেতাদের ডেকে তাদের সাহসী হতে বলেছিল। সে বলেছিল, ঈশ্বর আমাদের সাথে আছেন, তাই ভয় করো না। যখন যিহোশুয় মোশির উত্তরাধিকারী হিসাবে ইসরায়েলীয়দের নেতা হয়ে কনান দেশ জয় করেছিল, ঈশ্বর নিজে যিহোশুয়কে সাহসী হওয়ার শিক্ষা দিয়েছিলেন। এখন আমরা স্বর্গীয় লোক হিসাবে যিহোশুয়র মিশনের সাথে বাস করছি। তাই বাইবেলের সবকিছুকে শুধুমাত্র আক্ষরিকভাবে না নিয়ে আমাদের সেটাকে গ্রহণ করা এবং নিজেদের জন্য কাজে লাগানো উচিত। আমরা ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান। এই যুগে যদি আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক আশীর্বাদ পেতে চাই, আমাদের প্রথমে সাহসী হওয়া দরকার। সাহস ছাড়া কেউ ঈশ্বরের দ্বারা মনোনীত হতে পারবে না। তাই একেবারেই ভয় পাবেন না। যে মুহূর্তে আমরা বিরোধীদের ভয় পাব, তখনই সুসমাচারের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের সবসময় মনে রাখা দরকার যে ঈশ্বর আমাদের সাথে আছেন এবং আমরা ঈশ্বরের আদেশে চলছি, আমাদের নিজেদের নয়। চিন্তা করবেন না ওই ব্যক্তির হৃদয় খোলার জন্য এবং আমার কথায় কান দেওয়ার জন্য আমি কিভাবে সাবলীলভাবে কথা বলতে পারি। যদি আমরা ওইভাবে নিজেদের দক্ষতার উপর নির্ভর করার চেষ্টা করি, তাহলে যদিও তাকে 100 বছর ধরে প্রচার করি, আমরা তার হৃদয় খুলতে পারব না। বরং আমাদের চিন্তা করা দরকার, পিতা ও মাতা স্পষ্টভাবে বলেছেন, যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো। আমি তোমাদের যা আজ্ঞা দিয়েছি সেগুলি পালন করতে শেখাও। তাই আমি এখানে প্রচার করতে এসেছি। আমি শুধু তাদের আদেশ পালন করছি। যদি আমাদের এরকম বিশ্বাস থাকে, তাহলে সুসমাচারের দরজা সহজেই খুলে যাবে। আমাদের সদস্যরা যারা বিদেশে প্রচার করছেন বলেন, সুসমাচার প্রচার করা এত আনন্দদায়ক, আমি জানতাম না। ভাই ও বোনেরা, এটা হলো সাহস যা এই যুগে আমাদের দরকার। আমাদের বিশ্বাসও দরকার। যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সাহস আসে। দ্বিতীয় বিবরণ 3 অধ্যায়ে ঈশ্বর মোশিকে যিহোশুয়কে উৎসাহিত করতে বলেছিলেন, যাতে সে ঈশ্বরের কাজ করার জন্য সাহসী হতে পারে। আসুন আমরা দ্বিতীয় বিবরণ 3 অধ্যায় 27 পদ দেখি। পিসগার শৃঙ্গে উঠো এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে দৃষ্টিপাত করো, আপন চক্ষে নিরীক্ষণ করো, কেননা তুমি এই জর্দন পার হইতে পাইবে না।
মোশিকে জর্দন পারো হওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং পিসকাতে এই পৃথিবীতে তিনি তার শেষ মুহূর্ত কাটিয়েছিলেন। 28 পদ। কিন্তু তুমি যিহোশুকে আজ্ঞা করো কি করতে হবে, তাহাকে আশ্বাস দেও এবং তাহাকে বীর্যবান করো। ঈশ্বর মোশিকে যিহোশুকে সাহসী হতে শিক্ষা দিতে বলেছিলেন। তাহাকে আশ্বাস দেও এবং তাহাকে বীর্যবান করো, কেননা সে এই লোকদের অগ্রগামী হইয়া পার হইবে, আর যে দেশ তুমি দেখিবে সেই দেশ সে তাহাদিগকে অধিকার করাইবে। যদি সাহসের কোনো প্রয়োজন না হতো তাহলে ঈশ্বর যিহোশুকে সাহসী হওয়ার জন্য উৎসাহিত করতে বারংবার মোশিকে বলতেন না। ভাই ও বোনেরা, এই তৃতীয় স্তরের জগতে আমরা যা দেখি, অনুভব করি এবং শুনি তার দ্বারা আমরা শারীরিক জগতের অভিজ্ঞতা লাভ করি। যদি আমরা এই তৃতীয় স্তরের জগতের শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমাদের আশেপাশের জিনিসকে ঈশ্বর আমাদের বড় ও শক্তিশালী হিসাবে দেখান। কিন্তু যখন সাহসের সাথে সেগুলির দিকে এগিয়ে যাই আমরা জানতে পারি সেগুলি কিছুই নয়। সেই জন্যই ঈশ্বর আমাদের সাহসী হতে বলেছেন। যদি আমরা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের সাহসী হওয়া দরকার। আসুন দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 5 পদ দেখি। সদাপ্রভু তাহাদিগকে তোমাদের সম্মুখে সমর্পণ করিবেন, তখন তোমরা আমার আদিষ্ট সমস্ত আজ্ঞানুসারে তাহাদের প্রতি ব্যবহার করিবে। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আসুন অন্য পদ দেখি। যিহোশুয় 1 অধ্যায় 1 পদ। সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশু নামে মোশির পরিচারককে কহিলেন, আমার দাস মোশির মৃত্যু হইয়াছে, এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদিগকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মোশিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিগকে দিয়াছি। প্রান্তর ও এই লিবানন হইতে মহানদী ফরাত নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হইবে। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকিব, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। এটা সেই দৃশ্য যেখানে ঈশ্বর যিহোশুকে সরাসরি নির্দেশনা দিয়েছেন। বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও কি অতিশয় সাহস করো, এমন সাহসী হও যাতে তোমার কোনো ভয় না থাকে। আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। শুধুমাত্র যখন আমরা সাহসী হব তখনই সফল হতে পারব। ঈশ্বর চেয়েছিলেন জাহাজ তৈরি করার জন্য নোহর যেন যথেষ্ট বিশ্বাস থাকে। ঈশ্বর চেয়েছিলেন অব্রাহামের যে তার একমাত্র পুত্র ইসাহাককে মরিয়া পর্বতে বলি দেওয়ার মতো বিশ্বাস থাকে। এই সময় ঈশ্বর চান আমাদের যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাওয়ার এবং সমস্ত জাতিকে শিষ্য করার মতো বিশ্বাস থাকে। তাহলে আমাদের সকলের কি বিদেশে যাওয়া দরকার? যদি আপনার পরিস্থিতি বিদেশে যাওয়ার মতো না হয় তাহলে আপনি নিজের দেশেই প্রচার করতে পারেন, যা সমস্ত জাতির মধ্যেই পড়ছে। তাহলে আমাদের কেমনভাবে প্রচার করা উচিত? সাহসের সাথে। যদি আমরা সাহস হারিয়ে ফেলি তাহলে সফল হতে পারব না। তাই ঈশ্বর আমাদের সাহসের সাথে প্রচার করতে বলেছেন। আমাদের স্বর্গীয় পিতা আনসাং হোম এবং স্বর্গীয় মাতাকে বিশ্বাস করুন, তাহলে আপনি উদ্ধার পেতে পারবেন। আপনি অনুভব করতে পারবেন যে উদ্ধার কি। যেখানেই আমরা সাহসের সাথে প্রচার করি ঈশ্বর সুসমাচারের দরজা খুলে দেন। তাই এমনকি কিছু সংস্থার প্রধান এবং আধিকারিকরা যারা কখনো সিওনে আসেনি এখন আমাদের চার্চে আসছে। আমি প্রায়ই তাদের বলতে শুনি, বাহ, এটা চমৎকার। কেন আমি জানতে পারিনি যে এরকম একটা ভালো চার্চ আছে। আশেপাশের লোকের কাছ থেকে যা শুনেছি তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। মনে রাখুন যে আমাদের সিওন হল শক্তিশালী, কারণ ঈশ্বর আমাদের সাথে আছেন। এবং সাহসের সাথে সুসমাচার প্রচার করুন, সাহসের সাথে স্বর্গীয় মাতা জেরুসালেমের ঘোষণা করুন। সাহসিকতা সফলতা নিয়ে আসে। সাহসী না হলে আমরা সফলভাবে কোনো কিছুই করতে পারব না, যদিও প্রথমে ভালো হচ্ছে মনে হয় কিন্তু শেষে ব্যর্থ হয়। কিছু সদস্যকে সবসময় একই জিনিস করতে দেখা যায়।
যদি আপনি এরকম হন তাহলে এর সাথে একটু সাহসিকতা যুক্ত করুন। ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তাঁরা হলেন আমাদের পিতা ও মাতা, যাদের কাছে পৃথিবীর সমস্ত জাতি কলসির মধ্যের এক ফোঁটা জলের মতো। যদি আমরা এরকম বড় দৃষ্টিকোণ থেকে জগতের দিকে দেখি, আমরা সকল লোককে আলিঙ্গন করতে এবং তাদের উপর দয়া করতে পারব। তাহলে তাদের সত্যে পরিচালিত করার জন্য আমাদের যথেষ্ট বিশ্বাস থাকা দরকার, তাই না? আমরা অবশ্যই সফল হব যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে সাহসের সাথে করব। এমন কেউ কি আছেন যিনি কোনো ফল উৎপন্ন না করার কারণে হতাশ হয়েছেন? তাহলে আপনার হৃদয়ের উপর হাত রেখে শান্তভাবে নিজের বিষয়ে চিন্তা করুন। আমার মধ্যে কি সত্যিই সেই সাহসিকতা আছে যা ঈশ্বর চান? যদি আপনার উত্তর না হয়, তাহলে এখন থেকে আপনার সাহসী হওয়া দরকার। যাদের সাহস আছে তারা অবশ্যই সফল হবে, যেমন ঈশ্বর বলেছেন। ঈশ্বর মোশিকে যিহোশুকে সাহসী হওয়ার শিক্ষা দিতে বলেছিলেন, আর ঈশ্বর নিজেও সরাসরি সাহসী হওয়ার জন্য যিহোশুকে শিক্ষা দিয়েছিলেন। এইভাবে ঈশ্বর তাঁর লোকেদের সুসমাচারের মহান কর্মী ও নেতা হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। সিওনের আমাদের সকল ভাই ও বোনেরা, সাহসী হওয়ার বিষয়কে শুধুমাত্র উপদেশের সময় বলা একটা সাধারণ কথা বলে মনে করবেন না, কিন্তু এটাকে অভ্যাস করুন এবং আপনারা সকলে এই যুগে ঈশ্বরের দেওয়া মহিমার অভিজ্ঞতা এবং আনন্দ লাভ করবেন। ঈশ্বরের বাক্য হল সত্যিই জীবন্ত এবং কার্যকারী। আমি আশা করি যে আমরা সকলেই এই আশ্চর্য জিনিসের অভিজ্ঞতা লাভ করব। সাহসিকতা ও বিশ্বাস এই বিষয়ের দ্বারা আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।